সৌরশক্তি পৃথিবীর সবচেয়ে প্রচুর শক্তির উৎসগুলির মধ্যে একটি। এটি বিশ্বের সব এলাকায় ব্যবহার করা যেতে পারে। সৌরশক্তি আপনার বিদ্যুৎ বিল কমায়, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং উচ্চ দক্ষতা আছে। আপনার বাড়িতে বা ব্যবসার সর্বত্র সৌরশক্তি সারা বছর পাওয়া যায় এবং এটি একটি পরিষ্কার পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস যা পরিবেশের ক্ষতি করবে না। সৌরশক্তি গ্লোবাল ওয়ার্মিং প্রশমিত করতে সাহায্য করে। সৌরশক্তি আমাদের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পরিষ্কার পুনর্নবীকরণযোগ্য এবং কোনো গ্রিনহাউস গ্যাস নির্গত করে না। সৌরশক্তির CO2 নিঃসরণ কমাতে একটি বড় পার্থক্য করার সম্ভাবনা রয়েছে। পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি হল গ্লোবাল ওয়ার্মিং এবং সৌরশক্তির সাহায্যে আমরা এখন এটি মোকাবেলা করতে পারি। বাড়ির জন্য সৌর প্যানেলগুলির সাথে সৌরশক্তির সোর্সিং আপনার কার্বন ফুটপ্রিন্ট কমাতে এবং আপনার শক্তি বিলগুলিতে অর্থ সাশ্রয়ের একটি দুর্দান্ত উপায়। সৌরশক্তি গ্লোবাল ওয়ার্মিং প্রশমিত করতে সাহায্য করে কারণ এটি বাতাসে নির্গত গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে সাহায্য করে। আপনি যখন সৌরশক্তি ব্যবহার করেন তখন আপনি সেই গ্যাসগুলিকে আমাদের বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া থেকে বিরত রাখতে সাহায্য করছেন, যা তাদের গুরুতর স্তরে পৌঁছানোর পর বিশ্ব তাপমাত্রাকে প্রভাবিত করার সম্ভাবনা কম করে তোলে। বর্তমান সরকার সোলারের ওপরে জোর দিচ্ছে যেন আগামী দিনের বিদ্যুতের অভাব না হয়, কারণ ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে কয়লা লাগে তার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকছে। তাই আসুন আমরা পরিবেশকে সুস্থ রাখতে এবং বিদ্যুৎ বিল বাঁচাতে বাড়িতে বা ব্যবসায়িক স্থানে সোলার লাগাই। জয়ন্ত কুমার দত্ত, আমাদের কোম্পানির রূপম সংঘ শিল্পালয়, পাশের সমবায় সমিতি আছে। আচ্ছা, আপনাদের কারখানাতে ইলেকট্রিক ছিল, হঠাৎ কেন এই সোলার সিস্টেমে আসার আপনার? অ্যাকচুয়ালি যে খরচা দিনকে দিন ইলেকট্রিকের বাড়ছে সেই কারণে আমাদের প্রায় এখন সিঙ্গেল ফেজ এটা খরচা কাছাকাছি নিয়ে অ্যাবাউট 20,000 টাকা। তারপর 3 ফেজের খরচা 35 থেকে 40, এখন তো 45,000 টাকা এই মাসের বিল এসেছে। তো এই জন্য আমি কিছুদিন আগে অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম, তখন যেন টাটা সোলার ওরা ব্যবহার করছে, সেটা দেখে আমার ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি সোলার ছোটোখাটো কোম্পানি তৈরি করতো, বড় কোম্পানি কেউ সোলারেতে এরকম আমি প্রথম দেখলাম ওখানে গিয়ে। তো সিদ্ধান্ত নিলাম নিশ্চয়ই বড় প্রথম একটা ভালো জায়গাতে যখন ওটা করেছে তখন আমি ওটা সিদ্ধান্ত নিই টাটা কোম্পানি যদি করতে হয় করবো। তো যোগাযোগ করতে করতে ইন্টারনেটে যোগাযোগ করলাম, করতে আমাদের সাথে বৈদ্যনাথে যোগাযোগ হলো। উনি বললেন সমস্ত ডিটেলস। প্রথমে একটা 5.5 কিলো সিঙ্গেল ফেজ আমরা লাগিয়েছি। কত কিলো লাগিয়েছেন বর্তমানে 5.5 কিলোওয়াটের একটা লাগানো হচ্ছে সিঙ্গেল ফেজেতে। তো সেটা চালু হয়ে গেছে, সেটা চলছে। এই ফার্স্ট আমাদের এখন 30 কিলোওয়াট 3 ফেজ আমরা চালু করেছি এই কোম্পানিতে, আমাদের শুধু অনলি 3 ফেজের জন্য। তো সেটা এখনো সিস্টেমেটিক কাজ চলছে, এখন পর্যন্ত সম্পূর্ণ শুরু হয়ে উঠতে পারেনি। তো আমরা আশা করছি যে আমাদের লাগানোর উদ্দেশ্য একটাই, অনেক বাজেট খরচা তো বুঝতে পারছেন, অনেক খরচা, আর ইলেকট্রিক খরচাটা যাতে আমাদের সেভ হয়। এবং ওনারা যেটা বলেছেন যে আমি 5 বছরের মধ্যে এটা যে খরচাটা আছে এটা উঠে যাবে, বাকি 25 বছর কন্ট্রাক্ট, সমস্ত রিপ্লেসেবল এবং আর কোনো খরচা নেই। সেই হিসাবেই আমি এটা ইন্টারেস্টেড হয়ে লাগিয়েছি। আগামী দিনে সোলার উপরে ডিপেন্ড হতে হবে, কারণ যেহেতু আপনি 5.5 কিলো সোলার সিস্টেম লাগিয়েছেন, কেমন কি সুবিধা পাচ্ছেন? বা ওটা কমেছে, আমরা দেখলাম ওটা তো আমাদের চলে গেছে ধরে এখন 4 মাসের মতো। তো তার মধ্যে একটা বিলই আমরা পেয়েছিলাম, একটা বিলেতে ওটা দেখলাম আমাদের প্রায় নেওয়ার 17-18 টাকা এভারেজ খরচা ছিল, সেটা নেমে 4 থেকে 5,000 টাকার মধ্যে একটা বিল এসেছে। তো ওখানে দেখলাম যেটা অনেক আমাদের বেনিফিট হয়েছে। আগামী দিনে যে আপনার বিভিন্ন প্রজেক্ট আছে সেখানে সোলার সিস্টেম আনার চিন্তা ভাবনা? অবশ্যই অবশ্যই, সোলার তো করতেই হবে। সোলার না করলে দিনকে দিন ইলেকট্রিক বিল অফ স্ল্যাব চেঞ্জ করেছে যে হারে বাড়ছে, উপায় কিছু নেই। সোলার তো সিস্টেম আসতেই হবে সবাইকে। সোলার সিস্টেমে এসে কেমন লাগছে আপনার? ভালো তো লাগছে, আশা করছি এটা আরো আপডেটেড হবে, আরো নতুন ভাবে সিস্টেমটা। টাটা সোলার ব্যবহার করে কেমন লাগছে? অ্যাকচুয়ালি টাটা তো বড় কোম্পানি, ইন্ডিয়ার একটা লার্জেস্ট কোম্পানি, তো তার ইউনিট ব্যবহার করতে তো আমাদের তো ভালো লাগছে, কারণ টাটা দেশের কোম্পানি, বাইরের দেশের কোম্পানি তো না, আমাদের দেশের প্রজেক্ট দেশের জন্যই কাজ করছে। তো তাদের আমি লাগিয়েছি এবং যথেষ্ট রিলায়েবল কোম্পানি। আমার নাম সঞ্জয় ধর, SPI সোলার, পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে আমাদের কাউন্টার। আজকে যেখানে দাঁড়িয়েছি এখানে দেখছি সোলার সিস্টেম বসানো হয়েছে। এখানে কত ওয়াটের বসিয়েছেন বা যদি সোলার সম্বন্ধে কিছু বলেন? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আগে বলি, এটা একটা শাখা কারখানা, এখানে শাখা ম্যানুফ্যাকচারিং করা হয়। তো স্যারের সঙ্গে আমাদের যখন আলাপ হয়, আমরা কনভিন্স করেছিলাম সে স্যার সোলার সিস্টেমে যান, আমরা তো অনেক বিল আসে ইলেকট্রিক। তো উনি বললেন ঠিক আছে যাবো, আমি তো পুরো তাহলে করবো না, প্রথমে আমি একটা ছোট সিস্টেম করে ট্রাই করব, যদি সাকসেসফুল হই আমি আমার বড় আবার করবো। তো ঠিক আছে, সেই হিসেবে আমরা প্রথমে স্যারকে 5 কিলোওয়াটের একটা সাজেস্ট করি। সেই 5 কিলোওয়াট সিস্টেমটা লাগানোর পরে উনি 1 মাসের মধ্যে আমাদেরকে আবার অর্ডার করে। সেটা কত কিলো? 30 কিলোওয়াটের। টোটাল এই মুহূর্তে ওনার আছে 35 কিলোওয়াট। এবার সেই জায়গায় কি হয়েছে, কেন করলেন উনি? প্রথমে হচ্ছে যখন আমরা লাগিয়ে দিয়ে যাই, মানে কানেকশন দেওয়ার পরে উনি 1 মাসের মধ্যে বুঝে গেছেন ওনার কি সেভ হচ্ছে। তো সেই সঙ্গেই উনি অর্ডারটা করেন আবার পরে ফিউচারের যেটা
এখন আমরা মোটামুটি আপনারা দেখছেন এই 30 কিলোওয়াটের সিস্টেম লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি। লাইন চার্জ আছে, স্যারের ইউনিটটা অনেক কনজাম্পশন কমেও গেছে। ইউনিটটা এখন মানে যেই তুলনায় হবে, এবার অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কিছুটা পোর্শন কাজ বাকি আছে এখন আমাদের। সেটা হয়ে গেলে আশা করি স্যারকে যা কমিটমেন্ট করেছি তার মধ্যেই সবকিছুই হয়ে যাবে। আমরা স্যারকে বলেছিলাম টোটাল যা ইনভেস্টমেন্ট ওনার আছে সেই ইনভেস্টমেন্টটা 3.5 থেকে 4 বছরের মধ্যে রিকভারি হয়ে যাবে। এবং আজ অ্যাজ ইট ইজ ডেট যদি 1 মাসের যদি লাস্ট রেকর্ড দেখি, তাতে কিন্তু ওনার সেই জায়গায় যাচ্ছে। এটা তো কমার্শিয়াল হলো, কেউ যদি বাড়িতে বসাতে হ্যাঁ, বাড়িতে বসাতে চাইলে দেখুন আমাদের কি হয় বলে দিই, গ্রামের দিকে যদি হয়, গ্রামের দিকে তো ওই 500-700 টাকা 3 মাসে কি 1000 টাকা 1200 টাকা বিল আসে, তাদেরকে আমরা বলবো সোলার না লাগানোই ভালো। কারণ দেখুন স্যার, একটা ইনভেস্টমেন্ট যে করবেন উনি, সেই ইনভেস্টমেন্টটা তো ওনাকে রিকভারি করতে হবে। যদি উনি 500-700 টাকায় বিল আসে 3 মাসে, ধরুন তাহলে 12 মানে 1 বছরে কত হচ্ছে, 5-4 20,000 টাকা মতো হচ্ছে। তাহলে 2000 টাকায় ওনাকে ইনভেস্টমেন্ট কত করতে হবে? প্রায় আজকের ডেটে যদি একটা ফ্যামিলিতে মিনিমাম 2খানা ফ্যান চলে, সেখানে টিভি ফ্রিজ থাকে, তাহলে মোটামুটি 50 থেকে 60,000 টাকা তো মিনিমাম খরচা করতে হবে, তাহলে উনি সাকসেস হবে। তাহলে ওই 50-60,000 টাকা ওনার রিকভারি করতে গেলে একটা টাইম লাগবে। সেই জায়গায় যদি মানে এবার কি হচ্ছে, একটা প্রবলেম থাকে মানুষের মধ্যে, পাওয়ার কাট হয়ে গেলে একটা অন্ধকারের ব্যাপার থাকে, তো সেই জন্য ছোট সিস্টেমটা ঠিক আছে। কেউ যদি আছে, দরকার প্রয়োজন কম কিন্তু লাগিয়ে দিচ্ছে অনেক আছে আমাদের সোলার সেগমেন্টের, অনেকেই আছে যারা বিজনেসে এইভাবে করছে যে লোককে বোকা বানিয়ে সেল করে দিচ্ছে। সেই জিনিসটা কিন্তু টাটা করে না স্যার। টাটা অ্যাকচুয়ালি টাটার উপর মানুষ কতটা ভরসা রাখছে স্যার, আজকের দিনে আপনি টাটা হচ্ছে সত্যি কথা বলতে সবার কাছে একটা মানে কি বলবো, ব্র্যান্ড বলুন যাই বলুন না কেন, অনেস্টির দিক দিয়েও বলুন, ওনার গুডউইল বলুন, আর এত বছর ধরে আজকে কিন্তু সোলার সেগমেন্টটা আজ থেকে 40 বছর আগেও টাটা ছিল, এখনো আছে টাটা। যদি কেউ 1 কিলো লাগাতে চায় খরচা কেমন? 1 কিলো লাগাতে স্যার 2 টাইপের হয় আমাদের, অফ গ্রিড হয় আর অন গ্রিড হয়। হাইব্রিড হয় বাট অ্যাকচুয়ালি চলে না সেইভাবে হাইব্রিডটা। তো অন গ্রিড আর অফ গ্রিড। অফ গ্রিড যদি হয় ব্যাটারি সিস্টেম 1 কিলোওয়াট আপনার ওই 90,000 এর কাছাকাছি প্রায় প্রাইস। আর অন গ্রিড যদি হয় ওটা 65 থেকে 70 এরকম ডিপেন্ড করে। অফ গ্রিড হচ্ছে স্যার ব্যাটারি থাকছে, ওখানে ব্যাটারি দিয়ে মানে নাইট ব্যাকআপটা পাওয়া যায়। অন গ্রিডে হচ্ছে ডাইরেক্ট গ্রিডের সঙ্গে কানেক্টেড থাকে। এখানে কি বলুন তো, ধরুন যেখানে আপনার ইলেকট্রিক বিল আছে কারোর বাড়িতে 10,000 টাকা, উনি চাইলে ওটা 500 টাকায় 1,000 টাকার মধ্যে নিয়ে আসতে পারে। সেই সিস্টেম লাগালে অন গ্রিডে এইটাই হয়, কিন্তু অফ গ্রিডে হলে এতটা সাশ্রয় হবে না। অফ গ্রিড সিস্টেমে আপনি ধরে রাখতে পারেন 50 থেকে 60% পর্যন্ত করা যায় সাশ্রয়, তার থেকে বেশি হয় না, কারণ ওখানে ব্যাটারির একটা রিইনভেস্টমেন্ট আছে, 5 বছর অন্তর ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। বাট অন গ্রিডে সেই জিনিসটা নেই, একবার ইনস্টল করলেন একদম 25 বছর ধরে তো ওয়ারেন্টিতেই থাকছেন উনি। মানে প্যানেলগুলো আমাদের 25 বছরের ওয়ারেন্টি হয় স্যার। সার্ভিসিংটা প্রথম 1 বছর আমরা আমাদের ডিলার পয়েন্ট থেকেই দিই, তারপরে ওটা এএমসিতে চলে যায়। এএমসিতে অন গ্রিডে হলে মেনটেন্যান্স কিছু নেই সেরকম, আপনার প্যানেল দুটা শুধু ক্লিন করতে হয় আর কি। আপনার যদি ডাস্টেবল এরিয়া হয় তাহলে সপ্তাহে 1 দিন, আর যদি নন ডাস্টেবল এরিয়া হয় তাহলে সে 1 মাসে 2 মাসে একবার করে ক্লিন করলেই হবে, খালি জল দিয়ে ধুতেই হয়। যদি অফ গ্রিডে হয় ওখানে মেনটেন্যান্স মানে ব্যাটারির জলটা থাকে, তো ওইটা আপনাকে একটু মেনটেন করে রাখতে হবে, নাহলে ব্যাটারিটা সেল ডাউন হয়ে যাবে। সোলার সিস্টেম বসাতে চায় যোগাযোগ করবে কেমন? আমাদের ওয়েবসাইটও আছে এবং সোশ্যাল মিডিয়াতেও পেজ আছে এসপিআই সোলার নামে, এসপিআই সোলারে যোগাযোগ করতে পারে। আমাদের ওয়েবসাইটও আছে spisolar.in বলে, এবং ইমেলও কেউ করতে চাইলে করতে পারে, info@spisolar.in এটাতেও আছে। এবার আমাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে হচ্ছে 7596853636, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এবং আমাদের অফিসিয়ালের সমস্ত কিছু ডিটেলস। হ্যাঁ, এবং উনি চাইলে অনলাইনে মানে নেটে যদি সার্চ করেন এসপিআই সোলার উনি পেয়ে যাবেন ডিটেলস।